আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এসে acton বাংলা ইউটিউব চ্যানেল। তা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এসির কাজের প্র্যাকটিক্যালি যে টুলসগুলো লাগে, আপনি যে হাতে কলমে কাজ করতে গেলে যেটা কাজে লাগবে প্র্যাকটিক্যালি, সেই বিষয় নিয়ে ভিডিও। আমাদের অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই কাজে গেলে কোন কোন টুলস লাগে, সেই টুলসের উপরে শুধু ভিডিও দিবেন। তো আজকে সেই বিষয়ের উপরে ভিডিও, যে কোন কোন টুলস আপনার কাজে গেলেই লাগবে, যেগুলো না হলেই নয়। তা আমরা চলে আসলাম আমাদের টুলসের এখানে, এই দেখতেই পাচ্ছেন। তো সর্বপ্রথম আমাদের যেটা লাগবে এই যে একটি টুলস বক্স বা টুলসের যে যন্ত্রপাতি রাখার জন্য যে বক্স, এই বক্স প্রয়োজন। সর্বপ্রথম একটা বক্স বা আপনি যেটা ব্যবহার করে সুবিধা পান, একটা বক্স বা আপনি ব্যাগ, আপনার সুবিধা মতো আপনি একটা জিনিস নিয়ে নেবেন। টুলস বক্সও নিতে পারেন বা টুলস ব্যাগও নিতে পারেন। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের একটা ড্রিল মেশিন লাগবে। এটা হচ্ছে এসি ফিটিংয়ের সময় লাগবে শুধু। আপনি এসি ইনস্টলেশনের সময় এই ড্রিল মেশিনটা প্রয়োজন। এবং ড্রিল মেশিনের সঙ্গে যে রয়্যাল বোল্ট, ছেনি, হাতুড়, আপনার এইগুলা হচ্ছে যে কাজের সময় বুঝতে পারবেন কি কি লাগবে। যেমন হাতুড় দরকার, একটা ছেনি, বড় ছেনি দরকার। আমার এখানে ছোট ছেনি আছে, ছেনি আমার লাগে না আপাতত। এটা হচ্ছে গেল। এরপরে একটা ব্লোয়ার মেশিন লাগবে। এটা হচ্ছে ড্রেন লাইন পরিষ্কারের সময়, ইনডোরে হাওয়া দেওয়ার সময়, আউটডোরে কন্ডেন্সারে হাওয়া দেওয়ার সময় একটা ব্লোয়ার মেশিন প্রয়োজন। একটা ব্লোয়ার মেশিনের দাম বেশি না। তারপরে যেটা দরকার, একটা ভ্যাকুয়াম পাম্প দরকার। এটা আপনি কম্প্রেসার লাগানোর পরে গ্যাস চাষ করার আগে ভ্যাকুয়াম করতে হবে, বা যে অন্য কোনো সময় গ্যাস চাষ করলে ভ্যাকুয়াম করতে হবে। এরপর একটা মিটার লাগবে, এবং মিটার, এক হাত দিয়ে ভিডিও করতেছি, যে একটা মিটার প্রয়োজন। আপনি যে কোয়ালিটির মিটারই হোক, একটা মিটার হলেই হবে, ব্যবহার করবেন। মিটার ছাড়া সম্ভব না। তারপরে যেটা হবে, একটা গ্যাস মিটার লাগবে, অর্থাৎ আমরা যেটা বলি গ্যাস মিটার। এটা হচ্ছে গ্যাস মিটার, ডাবল গ্যাস। তারপরে একটা 410-এর যে নিপুল বা মাথা দরকার, বা 410 হোজ পাইপ আছে। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে ফিলারিং টুলস। আমি বড়টা থেকে আগে দেখাচ্ছি। ফিলারিং টুলসটাও আমাদের দরকার হবে শুধু এসি ইনস্টলেশন সময় বা পাইপ কানেকশন করার সময়। কোথাও যদি পাইপ কানেকশনের প্রয়োজন হয়, ওই সময় আমাদের ফিলারিং টুলস লাগবে। ফিলারিং টুলসের সঙ্গে শীষ কাগজ বা র্যাত প্রয়োজন। তারপরে যেটা দরকার, সেলাই রেঞ্জ। আপনার সাইজ অনুযায়ী কয়েকটা সেলাই রেঞ্জ লাগবে, 10-12। এরপরে কম্পাউন্ড প্লাস, নোজ প্লাস, কাটিং প্লাস, এগুলো প্রয়োজন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। তারপরে যে জিনিসগুলো প্রয়োজন, একটি স্টার, এটা হচ্ছে যে মিডিয়াম সাইজের স্টার মাথা। আর একটা হচ্ছে যে মাইনাস লাগবে। আর একটা হচ্ছে বড় স্টার। অনেক সময় অনেক রানারের নাট থাকে, ওই জন্য বড় স্টার প্রয়োজন। এর পরে ক্যান, ওয়েল্ডিং ক্যান প্রয়োজন। ওয়েল্ডিং ক্যানের সঙ্গে বাতি বা টর্চ যেটাই বলেন, এটা প্রয়োজন। ছোট স্টার প্রয়োজন। পাইপ কাটার প্রয়োজন, একটা টিউব কাটার লাগবে। এরপরে আপনাদের যেটা লাগবে এলিঙ্কিটা মাস্ট লাগবেই। এখানে যা দেখাচ্ছে সবই লাগবে, সবই প্র্যাকটিক্যালি আমি কাজ করে। একটা D40 রাখতে পারেন, DW40, অনেক সময় নাট জং ধরে যায়। আর এগুলা কিছু কাজের ক্ষেত্রে বানিয়ে নেবেন, গ্যাস লিক চেক করার জন্য। এই ক্ষেত্রে সুবিধার জন্য বানিয়ে নেবেন। পাইপের সাইজ অনুযায়ী নাট দিয়ে। নন রিটার্ন প্রয়োজন, অনেক সময় নন রিটার্ন লাগে ক্যাপ খোলা লাগানোর জন্য। এরপরে যে একটা বোতল রাখবেন নাট বোল্ট রাখার লাগা, এটা আপনাদের সুবিধা মতো রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন, স্ক্রু রাখার লাগা। এরপরে যেটা রাখবেন, একটা পাউডারের কৌটো বা পাউডার। একটা ক্যাপাসিটার রাখবেন সবসময় 45 বা 50, কম্প্রেসার চেক করার জন্য 5-10 মাইক্রোফ্যারাড কোনো ব্যাপার না, জাস্ট চেক করার জন্য একটা ক্যাপাসিটার রাখবেন। কিছু ফ্যান ক্যাপাসিটার রাখবেন। এই যে র্যাত রাখবেন, অনেক সময় ফাইল প্রয়োজন হয় কপার পাইপ ঘষার জন্য। এরপরে কিছু ব্লিচিং রড, যেটা পিতলের রড ঝালাই করার জন্য, কন্ডেন্সার ঝালাই করার জন্য। এটা হচ্ছে যে এমনের ঝালাই, তামার পাইপ ঝালাই করার জন্য। ক্যাপিলারি রাখবেন,
ক্যাপিলারি না রাখলেও হয়, কম্প্রেসার লাগানোর সময় সাইজ অনুযায়ী নিয়ে আসতে হয়। তারপরে নিজের সুবিধার জন্য র্যাত লাগবে, আপনার হেক্সোবিলেট, ছোট স্টার লাগবে এবং তাতাল রাখতে পারেন। অনেক সময় সার্কিটের ডিসপ্লে তার ছিঁড়ে টিড়ে গেলে লাগাইতে পারবেন। এবং ব্রাশ 2টা বা 3টা, একটা তুলি ব্রাশ, একটা টানা ব্রাশ রাখবেন ডলাডলি করার জন্য। কন্ডেন্সারের ময়লা যে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে। তো যেগুলো দেখালাম এগুলো মূলত প্র্যাকটিক্যালি কাজের জন্য লাগবে। এখানে কোনো আপনার ওই অন্য ভিডিওর মতো না যে এই টুলস লাগে তা না, এখানে প্র্যাকটিক্যালি আমি কাজ করে যেগুলো ওইগুলোই দেখালাম। একটা থ্রেড টেপ লাগবে, একটা বা থ্রেড টেপ সবসময় রাখবেন, অনেক সময় লাগে। আর কস টিপ তো রাখবেনই, এরপরে ব্ল্যাক টেপ রাখবেন। মোটামুটি আজকের ভিডিও এই ছিল, দেখতে পারলেন। পুনরায় আবার ভিডিওটা দেখেন কি কি লাগবে। এবং আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে যে শিট। আপনারা ছোটো একটা শিট রাখবেন। এই শিটের মাধ্যমে অনেক সময় ওয়েল্ডিং করার সময় সাপোর্ট, আপনারা একটা পাইপ ঝালাই করতেছেন, পিছে প্লাস্টিক আছে, ওই ক্ষেত্রে কিন্তু সাপোর্ট প্রয়োজন। এই হচ্ছে বিষয়, যে ঝালাইটা করার সময় একটা সাপোর্ট দিলে এই হিটটা তাড়াতাড়ি হইলে তাড়াতাড়ি ওয়েল্ডিং হয়। যাক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। তা আমার যেসব কাজের টুলস এগুলাই দেখালাম। ধন্যবাদ।